একটা পাতা, বট পাতা বাড়ি নিয়ে কেউ চুলে জ্বালাতে পারবে না। একটা বটের ডাল কেউ পোড়াতে পারবে না। পোড়ালির সঙ্গে সঙ্গে অ্যাকশন, তার কিছু না কিছু দেখাই দেবে। আমার শ্বশুর নিয়ে জ্বালাইছিল এই গাছের ডাল, বাড়ি নিয়ে রড জ্বালাইছিল। রড জ্বালাচ্ছে এদিকে, রড জ্বালাই ধরো গুড় না, এই ধান সিদ্ধ করে ধান নামাই মেলি যাচ্ছে, হাত নিয়ে বসেছিল ছেলি, সেই ছেলি দেখাই সে চুলোর ভেতর একজন পুলিশের। দর্শক সকলকে স্বাগতম। আমরা এই যে তিনজন ব্যক্তি চলেছি কোথায় গন্তব্য আজকে, তবে কোথায় যাবো আমরা? মেহেরপুর। এই মেহেরপুর কিন্তু সেই মেহেরপুর না, এটা হচ্ছে মেহের আলী পীরের মাজার। আর যে অলিয়া উলিয়াদের কথা আমরা শুনেছি বাংলাদেশে, তাদেরই একজন এখানে তার মাজার শরীফ। আমরা সেখানে যাচ্ছি। এটা কেশবপুর থানার ভিতরে, যশোর জেলা। অর্থাৎ আমরা কিন্তু সাতক্ষীরা জেলা থেকে যশোর জেলার দিকে অগ্রসর হচ্ছি এবং ইতিমধ্যে বেরোতে বেরোতে সকাল 11টার কাছাকাছি। এবং আজকের আবহাওয়াটা বেশ গরম, তো মোটামুটি রাস্তা ফাঁকা আছে, তবে রাস্তাটি ভাঙাচোরার কারণে আর দেরি হচ্ছে। দেখা যাক কখন যে পৌঁছায়। আমার পিছনে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে কপোতাক্ষনাথ। এপাশে হচ্ছে, পিছনে হচ্ছে সাতক্ষীরা জেলার কলারোয়া এবং ব্রিজের এই পাশ, অর্থাৎ পিছনে যে সুন্দর একটি ভবন দেখছেন বা রেস্টুরেন্ট দেখছেন, এটি হচ্ছে যশোর জেলা। তো এই যে মূলত ব্রিজটি হচ্ছে এই দুটি জেলাকে বিভক্ত করেছে। এবং এখন যেহেতু বর্ষার মৌসুম, নদীর পানি কিন্তু বেশ ভালো এবং স্রোত রয়েছে মোটামুটি। এবং এখানকার একটি রেস্টুরেন্ট চোখে পড়লো আমাদের। রেস্টুরেন্টটি বেশ চমৎকার। এই রেস্টুরেন্টটি কিছুটা অন্য আদলে তৈরি, আমার কাছে ভালো লেগেছে বাইরের দিক থেকে। তো ফাইনালি আমরা চলে এলাম সেই পীরের মাজার যেটি, সেটিতে। এটি হচ্ছে তার মূল ফটক এবং আমরা এই পিছন থেকে ইটের সলিং দিয়ে এসেছি। এই জায়গা দিয়ে আমরা আসলে ভিতরে যাব। এখন দেখি সামনে কি রয়েছে। তো আসলে গেটটি এখনও পুরোপুরিভাবে করা না হলেও কিন্তু এটি মনে হচ্ছে বেশ পুরনো। তো সামনে এগোচ্ছি এবং প্রথমে যে জিনিসটা চোখে পড়লো আমার, এখানকার ডান পাশে একটি বসার জায়গা রয়েছে এবং এটি পীর মেহেরউদ্দিনের নামেই যে পাবলিক লাইব্রেরি, এটি 1990 সালে এখানে তৈরি হয়েছে। মেহেরপুর কেশবপুর যশোর এই পাবলিক লাইব্রেরি এটি। এবং জায়গাটা বেশ নিরিবিলি, একেবারে থমথমা পরিবেশ। খুব একটা এখানে মানুষের আনাগোনা এখনো চোখে পড়েনি, তবে মনে হয় মানুষজন রয়েছে। তো আমরা এগোতেই দেখলাম যে আসলে বটগাছ। এই বিষয়টা আসলে একটু চোখে পড়ার মতো, কারণ এটি কিন্তু কোনো একটা প্রাণীর মতো এবং এখানে বেশ কিছু ফ্ল্যাগ মানে পতাকা রয়েছে। এবং এটি হচ্ছে সেই মাজার শরীফের যে বটগাছটি আসলে এই এলাকার বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়েই রয়েছে। এটি হচ্ছে সেই পীর মেহেরউদ্দিন মাজার শরীফ। এই জায়গাটি আসলে সাধারণ মানুষ আসেন এবং এই প্রবেশ দ্বার দিয়ে তারা ভিতরে যান। তো এর ভিতরে মূলত জুতা খুলে যেতে হবে। আমরা জুতা খুলেই প্রবেশ করছি এবং এই মাজার শরীফ যেটি, সেটি কিন্তু এটি তার পাশেই। আসলে এটা অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে। এবং এই বট গাছের কথা বলছিলাম, সমস্ত বাগান কিন্তু এই বট গাছ ঘিরে রয়েছে। তো এটি হচ্ছে এখানকার যে মাজার শরীফ সেটি।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করেছে এখানকার মানুষেরা। অনেকে দেয়ালে কিছু একটা লিখেছে। কিছু স্থানীয় লোকজন রয়েছে এখানে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা। এই যে বট গাছগুলো দেখছেন, এগুলোর বয়স অনেক অনেক দিন। আসলে দেখুন, একটির সাথে আরেকটি ডাল সেটি লেগে রয়েছে, এবং সেই বট গাছগুলো এমনভাবেই পুরো এলাকার জুড়েই কিন্তু এই বট গাছ রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসছেন এবং তারা দেখছেন এই মেহেরপুরের এই যে শত শত বছর আগেরকার এই বটবৃক্ষ, এবং এখানকার যে পীরের মাজার বললে মানুষ চেনে, সেই পীরের মাজার দেখতে এসেছেন অনেকে অনেক জায়গা থেকে। স্থানীয় কিছু লোকজন দেখতে পাচ্ছি যারা এখানে অবসর সময় কাটাচ্ছে এখানে। তো একটা বিষয় কিন্তু লক্ষণীয়, একটি গাছের সাথে আরেকটা গাছ কিন্তু সবসময় জুড়ে রয়েছে, এবং এইখানকার যারা রয়েছেন তারা কিন্তু এই গাছের উপরে বসেই তাদের মতো করে এনজয় করছেন। গাড়ি তোরা কেউ গাড়ি নিলেনি সেই সময় পুরো একদম জঙ্গল জঙ্গল একটা ফিল আসতেছে, ভিতরে প্রচুর পরিমাণে গাছপালা। সম্পূর্ণটা এতক্ষণ ধরে যতগুলো জায়গায় ঘুরলাম সব কিন্তু একটা বট গাছের, অনেকে আবার তারিখ লিখে রেখেছেন, এপাশে অনেকে নাম লিখে রেখেছেন। এপাশে উত্তম আছে, বাইকও ভিডিও চলছে। কেমন লাগছে জায়গাটা? খুবই সুন্দর একটা জায়গা এবং মানে ভয়ঙ্কর। আমার মনে হয় রাতে যদি কেউ আসে তাহলে ওই আপনার হিন্দি আমার বয়স ধরেন 50 বছর, এই 60 বছরে পড়িয়েছে, 60 বছর 2 বছর কম আছে। আমি তো দেখছি এরকম, আমার বাপ দাদারাও বলিয়েছে সব, তারাও দেখিয়েছে, আমার বাপের বাপও দেখিয়েছে, খালি জানে না যে কবে গেল এই জিনিসটা। তখন ছিল এই জায়গায় খুব অন্ধকার, বহুত জঙ্গল ছিল, এখানে আসতে লোক ভয় পেত। এখন তো ফাঁকা নাকা করে ফেলাইছে, অনেক জঙ্গল কাটা, গাছপালা কাটা পড়েছে, এই বাগানের কাজ কাজারি বিক্রি করা পড়েছে অনেক। যারা কমিটিতে ছিল সেসব আস্তে আস্তে বিক্রি করা পড়েছে, এখন আর কাটতে দেয় না কিছু। যেখানে বহুত জঙ্গল ছিল, এই জঙ্গলে একসময় শুনেছি যে বাঘ বাস করত, মানে ওই সেই সময়কার আমার লোক বলতো। এই জায়গাটা আসলে এখন কি সংরক্ষিত? এখন হ্যাঁ, এখন এখানে একটা কমিটি আছে,
সেই কমিটিতে প্রতি বছর বছর এখানে পয়লা জ্যৈষ্ঠীতে একটা উৎসব করা হয়। গান বাজনা সব ফকিররা আসে এখানে, বিভিন্ন জায়গা থেকে ফকিররা আসে। কয়দিন ব্যাপী হয় সেটা? এ 3 দিন ব্যাপী। আর এখানে আসলে সবসময় তো এরকম লোকজন আসে? সবসময় আসে, এখানে আসে অনেকে, রোগ ব্যায়াম ভালো হয়। ওই এসে মাটি ওখানে মেয়ের দিনের একটু মাটি কভারে ঠেকালে আল্লাহ দিচ্ছে অনেক রোগ মুক্তি হয়ে যায়। ওই কল দেখছেন, ওই কলটায় পানি খালি জ্বর ভালো হয়ে যায়। অনেক কিরামতি আছে এই জায়গায়। এখানে একটা এই যে আঁকানো আছে শিকড়, ওটা কি? এটা ওই শিকড়, এটা শিকড় মানে এমন রূপ নিয়েছে, একটা কুমির আকৃতি নিয়েছে। আচ্ছা। হ্যাঁ, আর এই সাইডে একটা আছে ঘোড়ার মতন। হ্যাঁ, এখানে অনেকগুলো দৃশ্য আছে দেখার। তবে এই যে এই কলটা মাঝে চুরি হয়ে গেছিল, ছেলেপিলিরা ফটকা ছেলেপিলি এই কল চুরি করে ফেলল। চুরি করে নিয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে পাগল হয়ে গেছে ছেলে। তার মা ওই রাত্রি তার মানে যতক্ষণ ওই কল ফেরত না দিয়েছে, ফেরত দিয়েছে কিন্তু ছেলে এখনো সুস্থ সেভাবে। পিছনে নাকি একটা কুয়ো ছিল শুনলাম। হ্যাঁ, ওই জায়গায় আছে। আচ্ছা। কুয়ো ধস নেমে বুঝে গেছিল, ধস নেমে সাইডে ধস নেমে বহুত পুরনো কুয়ো, মানে গভীরতা, এত গভীরতা, নিচের থেকে ইট দিয়ে গাঁথা একদম তলা দিয়ে। সেই সময়কার ইট, হাতে থামানো ইট। মানে এখন কুয়ো নেই? না, কুয়ো আছে, মানে বুঝে গেছে। বুঝে গেছে। তবে এই যে বিশাল এলাকা জুড়ে যে এই যে বট গাছ দেখছি আমরা, আনুমানিক বট গাছের বয়স কেমন হতে পারে? এই বট গাছ এর 300-400 বছর বয়সের। 300 করে। আর এই যে হিসাব করে দেখেন তাই হচ্ছে কিনা। এই যে পীর সাহেব, আমার বাপ দাদারাও তো বলতে পারে না, তাহলে 300-400 বছর আগের হয়ে গেছে। পীর সাহেব মারা গিয়েছেন আনুমানিক কত বছর আগে হতে পারে? কাকা আমি সঠিক বলতে পারবো বলতে পারবেন? না, জেনে একটা কথা বলা যায় না। আচ্ছা, এই জায়গাটা আসলে এখন যে অবস্থা আছে এর থেকে কি ভালো করতে হলে কি প্রয়োজন? এখানে ভালো করতে হলে একটা প্রয়োজনে যদি সরকারি প্রতিষ্ঠান কোনোদিন সরকারি নিয়ে নেয়, সরকারি চতুর্থ সাইড যদি বাউন্ডারি দিয়ে দেয়, আরও কিছু করা, এরকম কথা হয়েছিল মাঝে শুনছিলাম যে এখানে সরকারের আওতায় চলে যাবে এই জিনিসটা, সরকার দেখভাল করবে। এখানে আরও অনেক কিছু দেখার মতো, যাতে বাইরে থেকে লোক এসে দেখি কোনো জিনিস ভালো লাগে, এমন কিছু করবে এরকম শুনছিলাম। সাইড সাইডে যে ঢিবিগুলো দেখছি এখানে এই সব স্ট্রিট আছে, কবর। এখানে কি আপনার সব ওই ঘর ছিল? মানে কবর, আবার মানে কবর? হ্যাঁ, কবর। তারপরে এসব এক এক জায়গায় এক এক রকমের তা বানানো ছিল, ঘরটা ছিল বহুত পুরনো সে সমস্ত। আস্তে 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 এখন অনেক। আর এই যে এখানকার কিছু কিরামতি, অনেক কিরামতি আছে। এখানকার একটা পাতা, বট পাতা, বাড়ি নিয়ে কেউ চুলে জ্বালাতে পারবে না। একটা বটের ডাল কেউ পোড়াতে পারবে না। পোড়ালির সঙ্গে সঙ্গে অ্যাকশন, তার কিছু না কিছু দেখাই দেবে, তার ক্ষতি হয়। আমার শ্বশুর নিয়ে জ্বালাইছিল এই গাছের ডাল, বাড়ি নিয়ে রড জ্বালাইছিল। রড জ্বালাচ্ছে, এদিকে রড জ্বালাই, ধরো গুড় না, এই ধান সিদ্ধ করে ধান নামাই মেলি যাচ্ছে, হাতনি বসিয়েছিল ছেলি, সেই ছেলি দেখা এসে চুলোর ভেতর একদম পুলিশের। এই জায়গার অনেক কিরামতি আছে। এটা কত বছর আগে? এ 40 বছর আগে। সে ছেলে মারা গেছে? সে মারা গেছে, আমার শ্বশুরও মারা গেছে, এই পাশেই বাড়ি। একটা বিপদ দেখা দেবেই, এমন একটা কিরামতি আছে। মানে যদি কেউ বলে যে এখানে এসে আমি বিশ্বাস করি না, তাহলে তার কি হতে পারে? এখানে একটা জিনিস মনের কাছ থেকে সব কিছু, মানা না মানা এগুলো এখন যদি আমি না মানে তুচ্ছ করি, এমন কি কোনো জিনিস এখন নেই যে বিশ্বাস করা যাবে না। তুচ্ছ করে উড়িয়ে দেওয়ার মতো কোনো কিছু নেই। তবে আপনি বলছেন যে এর একটা ক্ষমতা, আলাদা একটা আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। পীর মেহেরুদ্দিন বিলি কথা, পীরের একটা কিরামতি তো থাকেই। তার সঙ্গে ভালো ব্যবহার করলে ভালো, খারাপ ব্যবহার করলে খারাপ পরিণাম, এইটাই। এখানে আসে বহুত জায়গার লোক, বহুত ভক্তরা আসে। এখান থেকে মাটিটা নেই কোথা থেকে? কিন্তু ওখানে এই যে গাছের গোড়া না, হ্যাঁ, এই গোড়ায় এই গোড়ায় ওখানে মাটি আছে, ওই মাটি একটু নিয়ে কাছে রাখে, কেউ মাথায় দেয়, কেউ বাড়ি নিয়ে যায়। ওই মাটিটা গায়ে লাগিয়ে যে কোনো জায়গায় তো একটা শুভ কাজে যাচ্ছে, কেউ মাটিটা মেখে গেল, ইনশাল্লাহ আল্লাহ তাআলা। আর কুয়োটা ছিল কি এর পিছনে? হ্যাঁ, ওই পেছনে এই সাইডে যা। এটি হচ্ছে এখন ওই যে দেখা যাচ্ছে ইট। কুয়ো, এবং
এই হচ্ছে সেই কুয়োর ইট এবং গোলাকৃতি, কিন্তু এপাশ থেকে কিছুটা বোঝা যাচ্ছে। অনেক গভীরতা ছিল এই কুয়োটার এবং অনেক আমার এই যে পিছনে গর্তটি দেখছেন, এটি হচ্ছে মূলত সেই কুয়ো, যে কুয়োর কথা একটু আগেই উনি বললেন, একজন কাকা স্থানীয় লোক, তার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা মূলত এই জায়গা সম্পর্কে, এই মাজার শরীফ সম্পর্কে। তিনি আরেকটি বিষয় কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা বলতে পারেন না কখন কিভাবে এই যে পীর সাহেবের যে মাজার শরীফ সেটি তৈরি হয়েছে, আসলে কেউ বলতে পারে না এটি কেউ কে বা কারা তৈরি করেছে। এটি কিন্তু স্থাপনাটি অনেক দিন ধরে রয়েছে, এখানে যুগ যুগ ধরে রয়েছে। পাশাপাশি এখানকার বেশ ঠান্ডা মনোরম পরিবেশে পাখির ডাক মাঝে মাঝে ভালোই লাগছে। এই মাজার সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানাচ্ছিলাম। পীর মেহেরউদ্দিন রহমতুল্লাহ যে মাজার শরীফ, এটি মূলত কেশবপুরের, যশোরের কেশবপুরের মেহেরপুরে অবস্থিত এবং এইখানকার মনোরম পরিবেশ এবং এই যে শত শত বছর আগেকার বটবৃক্ষ, এটি কিন্তু আসলে বেশ দৃষ্টিনন্দন। এবং একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে একটি গাছ আরেকটি গাছের সাথে সম্পর্কিত এবং একটি গাছ বিভিন্ন আকৃতির দেখা যাচ্ছে। এই যে বাচ্চারা এখানে বসে সময় কাটাচ্ছে, এটিকে ঘোড়া আকৃতির, এবং এটিকে স্থানীয়ভাবে তারা বলছেন যে এটি ঘোড়ার আকৃতির একটি বট গাছ। অনেক ঘোরাফেরা করলাম আমরা, সাথে রয়েছে কাজল পাল। কাজল পালের সাথে একটু কথা বলবো এখানে আসার পরে আসলে অনুভূতি। খুবই ভালো লাগছে, আর এত শান্ত নীরব একটা পরিবেশ যে আসলে মনটা অটোমেটিকই শান্ত হয়ে যাচ্ছে। খুব অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে আর কি, ভালো লাগতেছে। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি, গাছের ছায়া, যদিও আমার গরম লাগতেছে তারপরে অনেক শান্ত পরিবেশ। আর যদিও টেম্পারেচার বেশি, তারপরেও পরিবেশটা বেশ মোটামুটি ভালো লেগেছে। আর চাইলে এসে ঘুরে যেতে পারেন, কারণ আমরা আসার পর এখানকার অনেকের সাথে দেখা হয়েছে, তারা অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। আমরা আসলে তোমরা তিনি ওই আগরবাতি নিয়ে এসেছেন, এগুলো আমরা এই ধূপবাতি বলে, এগুলো জ্বালাবো এখানে। তো সকলেই সম্মিলিতভাবে যাচ্ছি এই পীরের দরবারে, একটি মনের ইচ্ছা পোষণ করছি করার জন্য, যেটি আসলে এখানকার স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ভালো কিছু করার আশায় সকলে আসে, বিভিন্ন জায়গায় আসে। জানি না এটি কতটুকু কিভাবে কি হয়, তবে আমরা এসেছি অন্যান্যদের মতো, আমরা এখানে জ্বালিয়ে দিয়ে যাবো এখানে এসে। তো এখানে আপনার জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু চালিয়ে ফেললাম অবশ্যই আমরা, এবং এগুলো এখন মাজারে দিব সবাই মিলে। ঘ্রাণটা বেশ ভালোই লাগছে। আগরবাতির সুগন্ধটাই হচ্ছে আসলে অনেকটা শান্তির একটা গন্ধ, মনের দিক থেকে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি কাজল পাল, তিনি কিন্তু আগামীর ভালোর জন্য আসলে তিনি এখানে দিচ্ছেন। আগরবাতি নিয়ে আমরা যাচ্ছি এখন, ওখানে দিব। তো এখানে দিয়ে ফেললাম আগরবাতি, এডিশন যেটি সেই অনুযায়ী।